তুমি আমার মাপ করার কোনো যোগ্যতা নাই রাও না। আচ্ছা কি হয়েছে বড় ভাই, কি হয়েছে, সমস্যা কি হয়েছে? ভাইয়ের বউ ভাইয়ের এই যে ডিপোজ দেওয়া চলে গেছে, চলে যায় 1 মাস সংসার করে আনে আমার ভাইয়ের দ্বারা আছে, ভাইয়ের দ্বারা এই যে বিস্তারিত সবই কই। কি হয়েছে বড় ভাই, সমস্যা কি একটু বলেন তো আমাদের। আরে ভাই বললেন না, আমি ছিলাম বিদেশ বুঝছেন। আচ্ছা কোন দেশে থাকতেন আপনি? আমি থাকতাম সৌদি। আচ্ছা আমি সৌদি থাকতাম, হ্যাঁ ছিল বাড়িতে, কিন্তু সে কিসে আমার থুইয়া কুয়াকাটা, কক্সবাজার, সিলেট বিভিন্ন জায়গায় ছেলেদের সাথে খালি ঘুরতো। আচ্ছা আমি বিদেশে টাকা পাঠাইছি, সেই টাকা নিয়ে বিভিন্ন ফোলাগোর সাথে ঘুরতো, আড্ডা মারছে। কক্সবাজার কুয়াকাটা তাই তো? হ্যাঁ বিভিন্ন জায়গায় থাকতো। তবু আমি হেরে নিয়ে সংসার করতে আছে, হেরে রাখছি। এক সময় কিসে ফট করে আমার ডিভোর্স দিয়া অন্য ছেলের বিয়ে করে হের কাছে এক মাস ছিল। আচ্ছা আচ্ছা বুঝছেন, ওই জায়গায় 1 মাস থাকার পর এখন আমার কাছে আইসে কই যে বলে এখন বলে যে আমার সাথে সংসার করো। ওই জায়গায় ভালো লাগে না, ওই জায়গায় আমার ভালো লাগে না। এটা কোনো কথা ভাই? আমি একটু এই যে আপনি ওনারে ছাইরা ওনার টাকা পয়সা লইয়া আরেকজন লাগে পলায়া গেলেন গে, তাই না? ও হ্যাঁ টাকা পয়সা দিয়ে শেষ করলেন, হ্যাঁ আপনারা ফালা হয়ে গেলেন, আবার আপনি আবার হের কাছে আইছেন। আপনি কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? লজ্জা থাকবো বলতে ভাই, এই তো হইলো তরকারি স্বাদ খুঁজতে আছে, কোন জায়গায় ভালো তরকারি আছে ওইগুলা খুঁজে সব জায়গায় খাওয়া শেষ, এখন দেখা কি যে বিদেশি স্বামী ভালো। আপনার সর্বশেষ সিদ্ধান্ত কি বলেন? আমার সিদ্ধান্ত একটাই, সে তাকে নিয়ে আমি আর সংসার করবো না। সে গেছে তো গেছে। সন্তানাদি হয়েছিল আপনাদের ঘরে? না না কোন সন্তানাদি নাই? না। তো এখন আপনি যে এই যে কাজগুলো করছেন, বিদেশ থাকতে যে কাজগুলো করছেন, এরপর তো আপনার শিক্ষা নেওয়া উচিত ছিল। আপনি তো সংসার টিকানোর আপনার কোনো ধান্দা ছিল না। না না হ্যাঁ, যে সংসার টিকে থাকবে এরকম কোনো ধান্দা ছিল না। আপনি ফুলানিয়া ঘুরবো এই ধান্দা। আপনি মানে পাখনা গজানকে পাখির মতন খালি উড়ছেন, টাকা পাইছে বিদেশে, টাকা পাইছেন, বিদেশি টাকা উড়ছেন, খেয়াল করেন না যে সংসার করতে হবে আপনার। আচ্ছা দেখেন, আমি না আমার জীবনে ভুল করছি, এটা কি সংশোধন করা যায় না? এটা সংশোধনের এটা কোনো সংশোধন না। তুমি তো ডিভোর্স দিয়ে দিছো, কি সংশোধন করব? তুমি তো ছাইরাই দিছো। তুমি তো ছাড়িয়ে দিছো, বিয়ে করছো। মানে আবার কি এর সংশোধন? তুমি না ছাড়তা এটা বাবা, তুমি তো নিজেই ছাইরা দিয়ে চলে গেছো। আমি যে এরকম হ্যাঁ যে এরকম হ্যাঁ তোমার কাছে এরকম পরপুরুষ এই চেহারাটা যায় তুমি তার কাছে দেখাইতেছো, এটাই তুমি পাপ কামাইতেছো, এটা তুমি পাপের বাগি। হ্যাঁ, স্বার্থ কোনো দোষ নাই, দোষ হইলো তোমার এত কিছু জানার পরে তোমার লগে সংসার করছে। ভাই আপনি হোকায় লাভ দিয়ে বাইর করে দেন, যাতে এরকম মেয়েদের দেখা আরো মনে করেন হাজারো মেয়ে যাতে এরকম শিখে, যাতে এই কাজটা আর না করে। একজনের দেখা যায় 10টা মেয়ে নষ্ট। এখন শোনেন ভাই, এখন ঘটনা হয়েছে এই বউলিয়া সংসার কিভাবে করবেন? আর তো সমাজ আছে, এরপরে ডিভোর্স হয়ে গেছে, এটা অসম্ভব। এখন ডিভোর্স হয়ে গেছে, বিভিন্ন মানুষ জানাজানি হয়ে গেছে, সবাই জানাজানি হয়ে গেছে, সবাই আমার খালি জিজ্ঞাসা করছে, কিন্তু লাস্টে যে কাজটা করছে ডিভোর্স দিয়া, এটা খুব সবচেয়ে বড় কাজ খারাপ করছে। ডিভোর্স না দিলে সমস্যা হতো না। ডিভোর্স না দিলে আর বড় ভাই ভালো লোক, ভালো মনের মানুষ আগানা বাগানে গেছে, কত মন চলে গেল, ছাড়ার কি দরকার ছিল? আমরা সমাজ লইয়া খাইব, এই বউ রাখলে তোমার সমাজ যেতেন বন্ধক দিয়ে দেব আমরা, এটা কিন্তু মাথায় রেখে। না না, এই বউ আমি রাখবো না। আরে আমি তো গ্রো করতেছি, সামনে ছাড়া দিছে না।